এখন তিনটা প্রশ্ন। এক নাম্বার হচ্ছে জাকাত কাদের উপর ফরজ। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে জাকাতের মাল কিভাবে হিসাব করবেন। 3 নাম্বার হচ্ছে জাকাত কাদেরকে দিবেন। 1 নাম্বার, জাকাত কাদের উপর ফরজ? যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ ব্যবসায়িক পণ্য অথবা নগদ অর্থ কারো কাছে যদি থাকে এবং এর উপর এক বছর অতিবাহিত হয়, তার উপরে জাকাত ফরজ। 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা, এই সমপরিমাণ ব্যবসায়িক পণ্য অথবা নগদ অর্থ অথবা কিছু সোনা, কিছু রূপা, কিছু নগদ অর্থ, কিছু ব্যবসায়িক পণ্য, সবগুলো মিলিয়ে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয় এবং এর উপরে 1 বছর অতিবাহিত হয়, তার উপরে জাকাত ফরজ। তাহলে আজকালকে আমাদের সমাজে অধিকাংশ 80% লোকের কাছেই নগদ অর্থ থাকে, 20, 30, 40 হাজার টাকা অ্যাভেলেবেল সবার কাছেই থাকে। এই টাকার সঙ্গে ব্যবসায়িক পণ্য যদি যোগ করেন, তারপরে কোথাও যদি ডিপোজিট করে রাখেন, কোথাও যদি ঋণ দিয়ে থাকেন, তারপরে বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে রাখছেন, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিছু টাকা জমাচ্ছেন, এই সব সম্পদ, এই সব কিছু জাকাতের নেসাবের অন্তর্ভুক্ত হবে। এগুলো সব মিলিয়ে যদি আপনার 52.5 রূপার সমপরিমাণ মূল্য হয় এবং এর উপর 1 বছর অতিবাহিত হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ। কত সাধারণ না, কত সহজ না? তো আমরা অনেকে জাকাত হিসাব করিও না, এই বিষয়টা বুঝতেও চাই না, এবং কখনো যদি আমাদের সামনে এই বিষয়গুলো আসে আমরা অনেকে এড়িয়ে যাই। যদি আমার উপর জাকাত ফরজ হয়ে যায়, জাকাতের মাসআলা চলে আসে, সাবধান, এই জাকাতের মাল নিজের মালের সাথে একাকার করিয়েন না, মিশেন না। 2025 সনে আপনার উপরে কত টাকা জাকাত আসছে হিসাব করে দিয়ে দিন। 24 সনে কত টাকা জাকাত আসছিল এটা হিসাব করে খাতার মধ্যে লিখে রাখেন। 23 সালে কত টাকা জাকাত আসছিল হিসাব করে লিখে রাখেন। আপনি একসাথে না দিতে পারেন, আস্তে আস্তে দিয়ে দিন, আস্তে আস্তে দিয়ে দিন। এই হচ্ছে যাদের উপর জাকাত ফরজ হবে। আর জাকাতের হিসাব কিভাবে করবেন? শতকরা 2.5%, শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ, লাখে 2,500, এরকমভাবে জাকাত হিসাব করবেন। তারপরেও যাদের বুঝতে সমস্যা, কাছে যেখানে ফতোয়া বিভাগ আছে সেখানে যাবেন, গিয়ে আপনার সম্পদটা উপস্থাপন করবেন, করে পাই টু পাই হিসাব করে আপনার হিসাবটা বের করে নিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে জাকাত যথাসময়ে এবং সঠিকভাবে হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 3 নম্বর হলো জাকাত কাদেরকে দিবেন। জাকাতের 8টা খাত আছে। আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 8টা খাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া বিনাস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে আল্লাহ তাআলা যাকাত ব্যয় করার 8টা খাতের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যার কিছুই নাই, ওয়াল মাসাকিন, 2 নম্বর হচ্ছে মিসকিন যার কাছে যাকাতের নেশা পরিমাণ মাল নাই, যার কাছে যাকাতের নেশা পরিমাণ মাল নাই, কোনো মতে খেয়ে চলাফেরা করে, এরকম মিসকিন, এদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল আমিলিন, যারা যাকাতের অর্থ উঠানোর জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, তাহলে গভর্নমেন্টের পক্ষ থেকে নিযুক্ত কর্মচারী থাকতো, তাহলে ওয়াল আমিলিন, এই নিযুক্ত কর্মচারী যাকাতের মাল খেতে পারবে, এদেরকে যাকাত দিতে পারবে। ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কারো মন তুষ্ট করার জন্য যাকাত দেওয়া যাবে। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম কয়েকটা কথা উল্লেখ করেছেন। এর মধ্যে বলেছেন যারা নবমুসলিম আর্থিক সংকটে আছে এদেরকে যাকাত দেওয়া যাবে, 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, কোন গোলাম আজাদ করার ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে। ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা, 6 নম্বর হচ্ছে গারিমিন, যারা ঋণগ্রস্ত আছে, এমন ধনী যার সম্পদের চাইতে বেশি ঋণগ্রস্ত আছে, এমন ধনীকেও
জাকাতের মাল দেওয়া যাবে 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদরত অবস্থায় এমন ব্যক্তি যে স্বদেশে ধনী কিন্তু অন্য দেশে যে গিয়ে সে আল্লাহ রাস্তায় জিহাদ করছে, সে গরিব, তার কাছে সম্পদ নেই, এমন ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনাস সাবিল। 8 নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। আল্লাহ আমাদের এই কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।